কেউ যখন বলে যে সামনে সম্ভাবনাময়, এই কথাটা আসলে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে, এবং আমি এই ধরনের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি, কারণ নিজেকে নিয়ে অনেক বেশি পজিটিভ কথা বললে আই থিঙ্ক এটা আমার ভবিষ্যতে কাজে আসবে। এটা আসলে আমি বলতে চাই যে সবার ভালোবাসা, সবাই আমাকে যে উইশ করছে, সবাই থাকে না যে আলটিমেটলি তো যে যার মতো লাইফ লিড করে, বাট এই জায়গা থেকেও মানুষের ব্যস্ততার মাঝখানেও যখন আপনাকে নিয়ে মানুষ একটা কথা বলছে বা স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্ট করছে যে ভালো করছো, আরো ভালো ভালো করে এগিয়ে যাও, সো আই থিঙ্ক এটা আসলে অনেক বড় একটা পাওয়া। নিজের ব্রেন যখন শুনবে যে আমি নিজেকে নিয়ে পজিটিভ বলছি এবং সবাই বলছে, সো আই থিঙ্ক এটা আমার হেল্প করবে সামনে। 5 বছর আগে শুটিং শেষ হয়েছে অলমোস্ট, কিছুটা বাকি ছিল। তো এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল যে কবে আপনাদের সামনে মুভিটা উপস্থাপন হবে। সো হলো, এটা একটা জার্নি শেষ হলো, তারপর দর্শকের পজিটিভ নেগেটিভ নিজেদের ভালো লাগা সব কিছু মিলে ওই জার্নিটা শেষ হলো। আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে সবাইকে নিয়ে আমরা অনেক সিনিয়র পার্সনদেরকে নিয়ে দেখতে পারবো মুভিটা। সো সব কিছু মিলে আসলে অনুভূতিটা অন্যরকম মাসুদ রানার সাথে। আমি এই যখন আমি সিনেমাটা আসলো, আমি চিন্তা করতাম যে প্রিমিয়ার শো তো হবে। এর আগে থেকে আমার ড্রিম ছিল যে প্রিমিয়ার শোতে আমি কি পরে যাব, এটা নিয়ে একটা ড্রিম ছিল। এটা মেয়েদের থাকে নর্মালি, বাট আমার সামহাও ছিল এই ড্রিমটা। সো কী ড্রেস পরে যাবো এটা নিয়ে ইয়ে ছিল, আমার একটা কনফিউশন ছিল। তো সেই জায়গা থেকে আমার সানগ্লাসেরও একটা ব্যাপার ছিল। সো সানগ্লাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা গোজোর সানগ্লাস, এটা আমার একটা ফেভারিট ব্র্যান্ড, আর টাক্সিডো ফ্রম ফিল এলিগেন্স। সো আমার টার্গেট ছিল যে এই দুটো ব্র্যান্ড থেকে আমি পিক করবো এই জিনিসগুলো। সো আজকে পিক করতে পেরেছি, এবং আমার এটা আই থিঙ্ক থাকে না যে আমার বাকেট লিস্টগুলো সব আসলে আমি যেটা চাচ্ছিলাম সেটাই হচ্ছে, বাট একটু সময় নিয়ে হলো আর কি। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের দুজনেরই ব্যাকগ্রাউন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে। সো ফ্যাশনের ব্যাপারে আমরা মোটামুটি কনসার্ন ছিলাম, যদিও আমরা পরিপক্ক না, বাট আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব সচেতনভাবে ড্রেস আপ করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমাদের এটা, যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা ছিল, আমাদের একটা কনসার্ন থাকতো যে আমরা আসলে কোন ড্রেসটা পরে কোথায় যাওয়া উচিত বা এই জিনিসগুলো মেনটেন করা উচিত। আর আমি ব্যাকগ্রাউন্ডে আমরা র্যাম্প মডেলিং স্টার্ট করেছিলাম বুলবুল টুম্পা আপুর কাছ থেকে, তিনি গ্রুমিং করিয়েছিলেন, এবং আসাদ খান ভাই। সো তাদের হাত ধরে আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা, এবং এই জায়গা থেকে আমি মনে করি যে ফ্যাশন ইন্ডাস্ট্রি আমার অনেক কাজে এসছে।